হোয়াটসঅ্যাপ গেমার্স, আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড কথা হচ্ছে গিয়ে 60 FPS তো নাই, GFX টুল তো শেষ, বাট শেষ না, আমার কাছে সলিউশন আছে। আজকে ভিডিওতে আমি তোমাদের আবার দেখাবো কিভাবে GFX টুলটার সাহায্যে আবার 60 FPS এ গেম প্লে করতে পারবা। ইয়েস, তোমরা আবার 60 FPS এ গেম প্লে করতে পারবা, কোনো রকম কোনো ঝামেলা হবে না। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে পাবজি যেহেতু এখন একদম অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে কোনো রকমের কনফিগ আর হচ্ছে গিয়ে কোনো রকমের থার্ড পার্টি সফটওয়্যারও তারা আর ইউজ করতে দিচ্ছে না। এটার ব্যাপারে অফিসিয়ালি যেহেতু অ্যানাউন্স করে দিয়েছে তারা, তাহলে অবশ্যই অন্যান্য বারে থেকে এবার এই ব্যাপার নিয়ে তারা বেশি কনসার্ন। তো অবশ্যই এখন স্বাভাবিক অর্থে প্রশ্ন এসে যায় যে তাহলে কি আমরা যদি আবার এই প্রসেসটা পুনরাবৃত্তি করি, আমাদের কি ব্যান ইস্যু আসতে পারি কিনা। আমি যদি কনফিগ ইউজ করি, আমি শুধুমাত্র এই FPS আনলক করা কনফিগটার কথা বলছি এবং সেই সাথে GFX টুলটার কথাও বলছি আমি। তো এগুলো যদি আমরা পুনরায় আবার ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যান ইস্যু আসবে কিনা। তো অবশ্যই এই ব্যাপারটাও আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, অ্যান্ড সেটা হচ্ছে ভিডিও সেকেন্ড পার্টে আমি আলোচনা করবো। সো প্রথম পার্টে চলো জেনে নিই যে কীভাবে আমরা GFX টুলের সাহায্যে আবার পুনরায় 60 FPS এ গেম প্লে করতে পারি। ওকে, তো প্রথমে বলি তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার GFX টুলের প্রথমে ভার্সনটা চেক করে নেবে যে কোন ভার্সনে আছে। এখানে আমার রয়েছে 10.1.7। তো তোমরা যেটা করবা, তোমাদের যে ভার্সনে থাকুক ঠাস করে সেটা আনইনস্টল করে দেবা। আনইনস্টল করে দেওয়ার পর সরাসরি চলে যাবা প্লে স্টোরে। প্লে স্টোরে GFX টুল লেখা সার্চ দিবা। সার্চ দেওয়ার পর সামনে যেটা আসবে ওটা দুমা ইনস্টল মারবা, আর নাহলে হচ্ছে গিয়ে যদি অলরেডি ইনস্টল করা থাকে তাহলে দেখবা আপডেট লেখা আছে, ওটা আপডেট করে দেবা। তো এই হচ্ছে তোমার এখানে কাজ। আপডেট করলেই কাজ শেষ না, এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এখন শুরু হবে। তোমার প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে 1.1টা আমি কানেক্ট করে নিতেছি। তোমরা একটা VPN কানেক্ট করে নেবা। আমার 1.1টা এখন চলতেছে, বাট মাঝে মধ্যে চলে না। তো তোমাদের যদি 1 VPN কোনো সমস্যা করে বা 1 থেকে ভালো VPN চাও তাহলে সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ওই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে আসবা। 1.1 থেকেও একটি ভালো VPN আমি তোমাদের সাজেস্ট করেছিলাম ওই ভিডিওতে, সেটা দিয়ে তোমরা আরও স্মুথলি গেম প্লে করতে পারবা। এখানে আমি এখন সরাসরি চলে যাবো GFX টুলে। দেন এখান থেকে গ্লোবাল সিলেক্ট করে দেবো, সামনে অ্যাড আসবে, অ্যাড কাইটে দেবা। তোমাদের সামনে অ্যাড আসবে না, আমার সামনে এসে পড়ছে কারণ আমার ভাগ্য খুবই খারাপ। যাই হোক, তো এভাবে চলে আসবে। চলে আসার পর এখান থেকে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে শুধুমাত্র এখান থেকে আগের মতো করে 60 FPSটা তোমরা আনলক করবা। দেন তোমরা সরাসরি এখান থেকে অ্যাকসেপ্ট দিবা। অ্যাকসেপ্ট দিয়ে মাইনা নিবা। অ্যাডগুলো যে আসবে এটাই তোমাকে মাইনা নিতে হবে, এই জন্য এখানে অ্যাকসেপ্ট লেখা দিয়েছিল। সো মাইনা নেওয়ার পরে তোমরা এখানে দিবা এই রান গেম, তারপরে দৌড় মেরে তোমার গেমে ঢুকে পড়বে। অবশ্যই VPN কানেক্ট করে নিও, নাহলে কিন্তু গেমে ঢুকতে পারবা না। অ্যান্ড দেন যখন গেমে ঢুকে যাবে তখনই হচ্ছে আসল টুইস্ট। সো ব্যাপারটা আমি তোমাদের বলতেছি, তোমরা অনেকে শকড হবা, অনেকে হয়তো আমার কথা বিশ্বাস করবে না যে আমি আসলে কি বলতেছি, বাট প্রমাণ কিন্তু তোমরা পাবা। ওয়েট করো, গেমে ঢুকুক, আমি তোমাদের সব দেখাইতেছি। তো এই দেখো গেমে ঢুকে পড়ছে আমার। সো এখানে তোমরা যখন আবার গ্রাফিক্স সেকশনে আসবে তখন কিন্তু একটা ছ্যাঁকা খাওয়া যাবে, কিন্তু ছ্যাঁকা খাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তুমি আলট্রা আছে না, তুমি এটা সেম এভাবে আলট্রাই রাখবা, সেম, সরি ব্রো। তো এটা সেম আলট্রাই রাখবা। আলট্রাই রাখার পর তুমি জাস্ট একটা TDM স্টার্ট দিবা। ওই পাশে একটা আমার গার্লফ্রেন্ড পড়ছে, দিকে কেউ তাকায়, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, আমার কিন্তু গেমে ঢুকাই দিছে, আমার জাইরো টাইরো সব গেছে গা। আমি জাইরোটা আবার ওই ফিরাই আনি, তারপরে দেখাইতেছি যে আসলে কি হবার লাগছে। জাইরো অলওয়েজ অন, আমি হচ্ছে ফুল জাইরোতে খেলি। আমার সেন্সিটিভিটি যদি তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবা। হোয়ার ইজ মাই জাইরো সেন্সিটিভিটি, এই যে দেখো পুরা ফুল, এখানে 4x পর্যন্ত সবগুলোই ফুল জাইরোতে গেম প্লে করি। তোমরা যাদের জাইরো সাপোর্ট পাও ভালো ফোনে, জাইরো ইউজ করে খেলবো। আচ্ছা দেখো, তোমার যেটা বলছিলাম যে এখনও কিন্তু আমাদের হচ্ছে এখানে গ্রাফিক্সটা কিন্তু আলট্রাই ধরে রাখছে, মানে এখানে আলট্রাই দেখাচ্ছে। বাট এখন যে আমি গেম প্লেটা করতেছি এটা কিন্তু কখনোই 40 FPS গেম প্লে না, এখানে বোঝাই যাচ্ছে যে এটা 60 FPS কিন্তু হচ্ছে। কিন্তু তোমাদের হচ্ছে এখানে গেম প্লে ঠিক হবে 60 FPS, বাট তোমাদের 40 FPSটা ওখান থেকে গ্রাফিক্স সেকশন থেকে তোমরা দেখতে পারবা। 60টা দেখতে পারবা না ঠিকই, বাট তোমাদের গেম প্লেটা কিন্তু 60 FPS হবে। তোমরা পারফরমেন্সটা দেখলেই বুঝতে পারবা। 60 FPS দেখলে তোমরা দেখবা যে স্মুথ একটা ভাব আসে কিন্তু, আর এমনিতে নর্মালি তোমার হচ্ছে এতে গেমটা স্মুথ থাকবে না। বাট এখন কথা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি এটাই যে তোমরা 60 FPS অবশ্যই যেভাবে দেখাইলাম এভাবে যদি খেলো তাহলে 60 FPS অবশ্যই তোমরা পাবা। 60 FPSই তোমার গেম প্লে হবে, কিন্তু তোমার গ্রাফিক্স সেটিংয়ে সেটা শো করবে না। কিন্তু তোমার হচ্ছে অ্যাকচুয়ালি তুমি 60তেই খেলতে পারবা। আমার কথা হচ্ছে ইয়ারফোন নাই সাথে, নুবের মতো খেলতেছি, দাপাটা মাই খাইতেছি। তো এটা কোনো ব্যাপার না, আমি হচ্ছে অনেক বড় নুব। তো ওইদিকে তোমরা খেলতে না, যেটা বললাম আশা করি বুঝতে পারছো তোমরা। কিন্তু আবার এটা আমার কথা অনেকে বিশ্বাস করবো না, যেমনটা বলছিলাম যে ভাই হুদাই একটা দেখাই দিল কিন্তু এটা আসলে 40 FPS 60 FPS এখানে দেখাইতেছে আলট্রা, তাহলে আমার কীভাবে 60 চলে, তাই না? কিন্তু এটা কিন্তু আসলে 60তেই চলবে। আর এটা শুধু আমি না, তুমি যারা ইতিমধ্যে এই পলিসিটা জানে তাদের সাথে জিজ্ঞেস করে জিনিসটা, তারাও দেখবা তোমাদের এটাই বলবে। নেক্সট আপডেট পর্যন্ত হয়তো বা পরের সিজনে আমরা এই GFX টুলটা অন্তত শুধুমাত্র ইউজ করতে পারবো। তো নেট মেরে আমার মাইরা দিচ্ছে, এখন আমি আর খেলবো না। ওয়েল, তো এবার কথা বলি ব্যানের ইস্যুটা নিয়ে। ব্যানের ইস্যুটা আসলে
আসতে পারে তোমার ক্ষেত্রে যদি তুমি হচ্ছে গিয়ে কনফিগ ইউজ করো। আই মিন ইনজয়ের যে enjoy.ing নামে যে একটি কনফিগ ছিল 60 fps আনলক করার জন্য অথবা 90 fps আনলক করার জন্য, সো মোস্ট অফ দ্য পিপল 60 fps আনলক করার জন্য আমরা ওই কনফিগটি কিন্তু ইউজ করতাম। সো এখন যদি তুমি ওই কনফিগটি ইউজ করো তাহলে হয়তোবা তোমার অ্যাকাউন্টে ব্যানার ইস্যু আসতেও পারে। এবং সেই সাথে যদি GFX টুলের কথা বলি তাহলে GFX টুল থেকে হয়তোবা ব্যানার ইস্যুটা আর আসবে না। আর সেই সাথে সাথে আমরা কিন্তু পাবজিতে যে নেক্সট আপডেট আসবে 0.1.8 সেই আপডেটে কিন্তু আবার আমরা GFX এর এই সাপোর্টটা কিন্তু আবার পেতে পারি ঠিক আগের মতো। আর না পেলে নাই, আমি তো তোমাদের দেখাই দিলাম যে আসলে তোমরা কিভাবে GFX টুলের সাহায্যে 60 fps খেলতে পারবা। দেখাক সেটা আলাদা, কিন্তু সত্যিকার অর্থে তুমি হচ্ছে 60 fps কিন্তু গেম প্লে করতে পারবা। 60 fps তোমার গেমটা যেমন স্মুথ চলে, এখানেও কিন্তু তোমার এই আলটাতেও ওই সেরকম স্মুথই চলবে। সো এখানে প্যারার কিছুই নেই, যতদিন পর্যন্ত ফিক্স না হচ্ছে এভাবে চলতে থাকুক, কোনো রকমের কোনো প্রবলেম নাই। আজকে ভিডিও পর্যন্ত, আশা করি তোমাদের একটু হলে হেল্প করতে পেরেছি। যদি একটু হলে হেল্প করে থাকি তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। খোদা হাফেজ।